হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শেখ আরাফাত। আজকে আপনাদের মাঝে এসেছি আজকের সারাদিনের আপডেট নিউজ নিয়ে। আপনারা জানেন যে আমাদের ইরান ইসরায়েল চলমান। তো তার ধারাবাহিকতায় আপনারা জানেন যে গতকাল আমেরিকা তাদের লেটেস্ট ফাইটার বিমান B-20 বোমারু বিমান দিয়ে তারা 3টি পারমাণবিক কেন্দ্রে আঘাত করেছে। তো তার প্রেক্ষিতে ইরান তো ছেড়ে দেওয়ার বান্দা না। তো ইরান যেটা করছে, তৎক্ষণাৎ তারা প্রতিশোধ হিসাবে ইসরায়েলে প্রায় 10 স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং এতে ইসরায়েলের বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আইআরজিসির প্রধান, ইরানের আইআরজিসির প্রধান, সে বলেছে যে জরুটাম যুদ্ধ শুরু করেছে কিন্তু শেষ করব আমরা। তার মানে যুদ্ধ দীর্ঘায়িত হবে। তো যেদিকে মোড় নিচ্ছে তাতে সামনের দিনগুলি খুব বেশি একটা সুখকর হবে না। তো এর প্রেক্ষিতে ইরান অনেক পদক্ষেপ নেবে। আগেও বলেছি, তারা হরমুজ প্রণালী তাদের একটা শক্ত জায়গা, তাদের শক্ত অস্ত্র। তো হরমুজ প্রণালী রীতিমতো তারা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সে ব্যাপারে তারা অচিরে হয়তো পদক্ষেপ নিবে। দেন তারা আরো কি করবে, মার্কিন যেসব ঘাঁটিগুলো আছে, আপনারা জানেন প্রায় 50,000 মার্কিন সৈন্য তারা কিন্তু মধ্যপ্রাচ্যে আছে। তো এসব স্থানে ঘাঁটিগুলোতে ইরান কিন্তু লাগাতার হামলা শুরু করেছে। তো শুধু হামলাই নয়, তারা ইরান আয়াতুল্লাহ আল খামেনি তিনি ঘোষণা দিয়েছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তারা কিন্তু চালিয়ে যাবে। তার মানে কি, ইরান কখনোই পিছু হাঁটবে না এই যুদ্ধ থেকে। আসলে মুসলিমরা যুদ্ধ থেকে কখনো পিছু হাঁটতেই পারে না, কারণ ইসলামে রয়েছে যুদ্ধ থেকে, ময়দান থেকে কেউ যদি পালায়া যায় সে কিন্তু সবচেয়ে বড় গুনাহ করলো। তো দেখা যাক সামনের দিনগুলিতে কি হয়। আমরা চাইবো আল্লাহ ইসলামকে হেফাজত করুক, আল্লাহ মুসলিমকে হেফাজত করুক, এই কামনায়। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই।